মা আসাবাকা লাম ইয়াকুন লিয়ুখতিআকা আমা আখতাআকা লাম ইয়াকুন লিয়ুসিবাকা। যেটা তোমার জন্য বরাদ্দ কঠিন কালো কখনো কোনোভাবে সেটা আরেকজনের কাছে যাবে না, আর যেটা তোমার জন্য বরাদ্দ না সেটা কখনো তোমার কাছে আসবে না, তোমারটাই তোমার কাছে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما نتنزل إلا بأمر ربك له ما بين أيدينا وما خلفنا وما بين ذلك وما كان ربك نسيا. رب السماوات والأرض وما بينهما فاعبده واصطبر لعبادته هل تعلم له سميا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সকলেই পড়ি ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. সমস্ত প্রশংসা মহিয়ান গরিয়ান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মাগরিবের সালাত আদায় শেষে পৃথিবীর সবচেয়ে দামি এবং পবিত্র জায়গা মসজিদে বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ, এবং লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন এর পবিত্র রূহের উপর, যার উম্মত হওয়ার পরম সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমরা তার শানে সংক্ষেপে দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমাদের ধারাবাহিক সাপ্তাহিক তাফসিরের আজকের আলোচ্য বিষয় সূরা মারিয়াম আয়াত নং 64 এবং আয়াত নং 65, মোট 2টা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে তিলাওয়াতকৃত আয়াত দ্বয়ের আলোকে সরল অনুবাদ, সংক্ষিপ্ত ব্যাখ্যা এবং শিক্ষা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই 2 আয়াতে খুব চমৎকার শিক্ষণীয় বিষয় রয়েছে। খুব মনোযোগ দিয়ে শুনি, ইনশাআল্লাহ বিষয়গুলো আমাদের সামনে চলে আসবে।
প্রথম আয়াত ওয়ামা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক, অর্থাৎ 64 নম্বর আয়াত। এই আয়াত নাজিলের একটা প্রেক্ষাপট আছে, এই আয়াতের একটা শানে নুজুল আছে। শানে নুজুলটা হলো এই, সহিহ ইবনে হিব্বানের বর্ণনায় এসেছে, একবার এক ব্যক্তি এসে নবীজিকে জিজ্ঞাসা করলেন, পৃথিবীতে সবচেয়ে দামি জায়গা কোনটি? সবচেয়ে আইয়ুল বেকায়ে খাইরুন বা আইয়ুল বেকায়ে শাররুন, পৃথিবীতে সবচেয়ে দামি জায়গা কোনটি এবং সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটি? তো তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লা আদরি, এই প্রশ্নের উত্তর আমার এই মুহূর্তে জানা নেই, তবে জিবরিল আসলে আমি তার কাছ থেকে জেনে তোমাকে উত্তর দিব। তো দেখা গেল হযরত জিবরাইল আলাইহিস সালাম আসতে দেরি করলেন। কিছু কিছু বর্ণনায় এসেছে তিনি 40 দিন দেরি করেছেন আসতে। কতদিন? 40 দিন গ্যাপ দিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন। তো মাঝখানে 40টা দিন জিবরাইলের সাথে সাক্ষাৎ নাই। জিবরাইলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসা ওহী নবীজির কাছে আসে নাই। সব কিছু মিলে নবীজি অস্থির, বেকুল হয়ে পড়ছেন। তো যখন জিবরাইল আসলেন, বললেন, এত দেরিতে কেন? আমি তো আপনার জন্য অস্থির হয়ে পড়েছি। তখন জিবরাইলও একটা উত্তর দিয়েছিলেন, মনে আছে আপনাদের? হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন যে 40 দিন আপনার সাথে আমার দেখা নাই, 40 দিন আপনার কাছে আমার আশা নাই, এ কারণে আপনার চেয়ে বরং আমি বেশি অস্থির যে আপনার সাথে আমার সাক্ষাৎ হচ্ছে না। কিন্তু ভালোবাসা থাকা সত্ত্বেও, অস্থিরতা সত্ত্বেও আমার তো কিছু করার নেই, কারণ আমি আমার ইচ্ছায় আপনার কাছে আসি না, আমি আসি আপনার রবের হুকুমে। তিনি হুকুম না করলে আমি আপনার কাছে আসতে পারি না। সে কথাই আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, ওয়ামা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক, ওয়ামা নাতানাজ্জালু, ওয়া মানে এবং, মা নাতানাজ্জালু এর অর্থ হচ্ছে আমরা অবতরণ করি না, আমরা অবতরণ করি না, ইল্লা ব্যতীত, বিআমরি রাব্বিক, আমর অর্থ আদেশ, আমর অর্থ কি? আদেশ বা হুকুম। রাব্বুন অর্থ প্রতিপালক, কা অর্থ তোমার বা আপনার। বিআমরি রাব্বিক, আপনার প্রতিপালকের হুকুম, ইল্লা ব্যতীত, আপনার প্রতিপালকের হুকুম ব্যতীত আমরা অবতরণ করি না। কাজেই আসাতে দেরি হয়েছে। 40 দিন পরেই আমার আপনার কাছে আসার অনুমতি হয়েছে, এজন্য আমি আসছি। এখানে তো হযরত জিবরাইল আলাইহিস সালাম তার কথা বলেছেন বা ফেরেশতাদের কথা বলেছেন যে কোনো ফেরেশতাই আল্লাহর হুকুম ছাড়া কিছু করে না। কিন্তু আপনি অবাক হবেন, এই পৃথিবীতে যত কিছু আছে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, ছোট থেকে ছোট, কোনো কিছুই আল্লাহর হুকুম ছাড়া হয় না। এটা এত মস্ত বড় একটা সত্য কথা যেটা আমরা বিশ্বাসই করতে পারি না। বিশ্বাস করতে পারি না যে এটা আমাদের কর্মে প্রকাশ পায়। যেমন দেখুন, কোরআনে কারিমে এসেছে, ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি, রব কে? প্রতিপালক কে? প্রতিপালক তো সেই মহান সত্তা যিনি জানেন মা ফিল বাররি, স্থলে যাহা কিছু আছে, ফিল বাহরি, জলে যাহা কিছু আছে, পানির নিচে কোথায় কি আছে, স্থলে কোথায় কি আছে, সব কিছু যিনি জানেন, খবর রাখেন, তিনি হচ্ছেন রব। চিন্তা করছেন কত কিছু আছে পানির নিচে, এই পৃথিবীতে কত কিছু আছে। সামনে গিয়ে আরো একটু স্পষ্ট করে দিলেন, বলার দরকার ছিল না সামনের কথাটা। আল্লাহ তাআলা তারপরও বললেন আরো বেশি ইয়াকিন আর বিশ্বাস জন্মানোর জন্য আপনার আমার মধ্যে। ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, পৃথিবীতে কত গাছ আছে চিন্তা করেন, হিসাব করে শেষ করা যাবে? এক একটা গাছের কতগুলো ডাল আছে, এক একটা ডালে কতগুলো পাতা আছে। সুবহানাল্লাহ। ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকা, কোনো পাতা ঝরে পড়ে না, ইল্লা ইয়ালামুহা, আল্লাহর এলেম ছাড়া।
চিন্তা করা যায়? এটাকে বিশ্বাস না করে যাবেন কোথায়? বিশ্বাস না করলে ঈমান থাকে না, আর বিশ্বাস করলে আল্লাহ ছাড়া অন্য কারোর প্রতি আস্থা রাখা যায় না। গোপনে প্রকাশ্যে কোথাও কোনো অপরাধে জড়ানো যায় না, কারণ কোন গাছে কখন কোন পাতা ঝরে পড়ছে এটা আল্লাহ জানে এবং আল্লাহর নির্দেশেই হয়। ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, কখন কোন গাছের কোন পাতা ঝরে পড়ে এটা আল্লাহ জানেন, তার হুকুমেই হয়। ওয়ামা মিন হাব্বা ফি যুলুমাতিল আরদি ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদি, জমিনের নিচে অন্ধকারে কোথায় কোন দানা বপন হচ্ছে, কৃষকরা কোথায় কোন দানা বপন করছে, এইটা আল্লাহ তাআলা জানেন। চিন্তা করছেন? এগুলো শুধু শুনলেই হবে না, কিন্তু একদম হৃদয় দিয়ে এগুলোকে অনুধাবন করতে হবে। মাটির নিচে অন্ধকারে কোথায় কোন ছোট দানা কৃষকরা বপন করছে, কোথায় কোন দানা আপনার রোপণ করা হচ্ছে, এটা আল্লাহ তাআলা জানেন। শুধু সেটা না, ইয়াবিসিন ওয়ালা রতাবিন, এই ছোট ছোট দানাগুলোর মধ্যে কোনটা তাজা, কোনটার ভিতরে শস আছে, দানা আছে, আর কোনটা শুকনা, কোনটা থেকে চারা গজাবে আর কোনটার থেকে গজাবে না, সেইটা পর্যন্ত নির্ধারণ করে কে? আল্লাহ। এই আয়াতের কি ব্যাখ্যা করবেন আপনি? এটার যে বাহ্যিক অর্থ, এই অর্থকে বিশ্বাস করা ছাড়া আপনি কোন ব্যাখ্যায় যাবেন? কোনো তাবির, কোনো ব্যাখ্যার কোনো সুযোগ এই আয়াতে আছে? পরিষ্কার কথা এটাই যে আল্লাহ তাআলা জানেন প্রত্যেকটা দানা, প্রত্যেকটা পাতা কখন ঝরে, সব আল্লাহ তাআলা জানেন। এই বাহ্যিক মানাটা, অর্থটা নেওয়া ছাড়া এখানে বিকল্প কোনো সুযোগ নাই এদিক সেদিক করার, কোনোদিন কেউ করেও নাই, কোনো মুফাসসিরিন কোনো ব্যাখ্যায় যায়নি। এটাই এটার ব্যাখ্যা। তা সব কিছু আল্লাহ তাআলা জানে, তাহলে আপনার আমার কোনটা আল্লাহর জানার বাকি আছে? তো আল্লাহ তাআলা যেমন জানেন, ঠিক এমনিভাবে এইটাও সত্য যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আর এটাও সত্য যে প্রত্যেকটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। ওখানে কোনো ঘুষও চলে না, কোনো দলেরও পরিচয় চলে না, কিচ্ছু চলে না, একদম কড়াই গন্ডায় হিসাব দিতেই হবে। যখন আমি কোনো গুনাহ করি, তো গুনাহ করার আগে এটা বিশ্বাস করি যে এটার হিসাব আমাকে দিতে হবে। যদি সেই সাহস থাকে তাহলে গুনাহটা করি, না হলে গুনাহ করার দরকার নেই। বাঁচার সুযোগ নাই, কোনো পথ নাই যে আপনি গুনাহটা করবেন আর এদিক সেদিক হয়ে বেঁচে যাবেন, ফাঁকি দিবেন, এটার কোনো সুযোগই নাই, কোনো সুযোগ নেই। তাহলে সে কথাটা আয়াতের শুরুতে বলা হলো, ওয়ামা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক, আপনার রবের, আপনার প্রতিপালকের হুকুম ছাড়া আমরা অবতরণ করি না। শুধু আমরাই বলতে কোনো কথা না, কোনো কিছুই আল্লাহর নির্দেশ ছাড়া কোনো কিছু করে না, যেটা হয় আল্লাহর নির্দেশে হয়। এখন কথা হচ্ছে, ছোট্ট একটা প্রশ্ন এখানে তো ওঠে যে আল্লাহর চাওয়া অনুযায়ী যদি হয়, তখন তো আমার অনেক চাওয়া পূরণ নাও হতে পারে। কারণ যখন একটা পরিবারের 10 জন সদস্য, একজন যদি বলে আমি যখন যেটা করব সেটা হবে, ওই অবস্থায় কিন্তু ওই পরিবারের কোনো সদস্যের কোনো চাওয়া পূরণ নাও হতে পারে। যে আমার এখন চাওয়া হয়েছে বা আমি এটা চাচ্ছি, কিন্তু যদি আমার বাড়ির মালিক সেটা না চায়, তো সেটা কি হবে না? পূরণ হবে না। স্বাভাবিক কথা তো এটা। তো সব কিছুই যদি আল্লাহর অনুমতিতে হয়, তার নির্দেশে যদি হয়, তিনি যখন চাবেন তখন যদি হয়, অসংখ্য অগণিত সৃষ্টি, এর মধ্যে তো এমন সৃষ্টি থাকতে পারে যে তার চাওয়াটা সময় মতো কি হলো না, পূরণ হলো না, ওইটা আল্লাহ তাআলা ওই সময় চাই নাই বা আল্লাহ তাআলা জানতে পারলেন না। এমন প্রশ্ন তো আমরা উঠাইতে পারি না, নাস্তিকরা উঠাইতে পারে, যারা নাফরমান তারা এটা করতে পারে। এত কিছু, এত অগণিত অসংখ্য সৃষ্টি, আল্লাহর ইচ্ছায় হবে, তো অনেকের ইচ্ছা তো পূরণ না হতে পারে, সেটা আল্লাহ জানবে না। এটা আমাদের প্রশ্ন নাকি নাস্তিকদের প্রশ্ন? যারা নাফরমান তাদের কথা এটা। আল্লাহ সেটারও জবাব সামনে দিয়েছেন। কিভাবে দিয়েছেন দেখেন, লাহু মা বাইনা আইদিনা ওয়া মা খালফানা ওয়া মা বাইনা যালিক। লাহু, তার মালিকানাধীন। বলেন তার মালিকানাধীন। কোন কোন বিষয় তার মালিকানাধীন? মা, যা কিছু, বাইনা আইদিনা, আমাদের সম্মুখে, আমাদের সামনে রয়েছে। তাহলে আমাদের সামনে যেগুলো রয়েছে সেগুলো কার মালিকানাধীন? আল্লাহর মালিকানাধীন। ওয়ামা খালফানা, যা কিছু আমাদের পশ্চাতে রয়েছে সেটাও কার মালিকানাধীন?
আমা বাইনা গালিক, এবং এই দুইয়ের মাঝে যাহা কিছু আছে সেগুলো আল্লাহর মালিকানাধীন। তাহলে সামনে ভবিষ্যৎ, পেছনে অতীত, বর্তমান, যেটা এখন দুইটার মাঝামাঝি যেটা সেটা বর্তমান। তাহলে আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছুই তার মালিকানাধীন, তার নিয়ন্ত্রণাধীন, তিনি সব কিছু জানেন। তো আমার সব কিছু যখন তিনি জানেন, তো কখন আমার কিসের প্রয়োজন সেটাও তিনি জানেন, আর তখনই তিনি সেটা কী করবেন? পূরণ করবেন। তোমার আমার মতো আল্লাহ নয় যে হয়তো অজান্তে কারো চাওয়া পূরণ হবে না। আল্লাহ তো সব জানেন, আপনার সামন, আপনার পিছন, আপনার অতীত, ভবিষ্যৎ, বর্তমান সব আল্লাহ জানেন। কাজেই আপনার কখন কি প্রয়োজন সেটা আল্লাহ জানবেন, এবং প্রয়োজন অনুযায়ী সেটাকে কি করবেন? পূরণ করবেন। এবং আরও একটা মারাত্মক কথা বলছে, ওয়ামা কানা রব্বুকা নাসিয়া। আমরা যখন কোনো দায়িত্ব গ্রহণ করি, দেখা যায় অনেক সময় আমরা ভুলে যাই না? মানুষ তো ভুলে যায়, কিন্তু আল্লাহ এমন একজন জিম্মাদার, এমন একজন দায়িত্বশীল, এমন একজন মহান, যিনি তার দায়িত্ব পালনে, যিনি তার জিম্মাদারি আদায়ে, যিনি তার প্রতিপালনে কখনো কোনো কিছু ভোলেন না, কখনো কোনো কিছু ভোলেন না। ওনাকে গাফলতি পেয়ে বসে না, উনি বেখবর হন না, কখনো ভোলেন না। মানে কত তাকিদ দিয়ে বলা হচ্ছে, ওয়ামা কানা রব্বুকা নাসিয়া। ওয়ামা কানা, মা কানা অর্থ হচ্ছে নন, রব্বুকা আপনার রব, আপনার রব নন, নাসিয়া ভুলে যাওয়ার, আপনার রব ভুলে যাওয়ার নন, অর্থাৎ তিনি কখনো কোনো কিছু ভোলে না। তার মানে তিনি সব কিছু জানে, কখনো কোনো কিছু ভোলে না, বিধায় কখন কার কি প্রয়োজন তিনি সেটা জানবেন এবং পূরণ করবেন। অতএব আমার এই যে দেরিতে আসা, এটা আল্লাহর এলেমে ছিল না, বা 40 দিন কেন দেরি হলো এরকমের কোনো প্রশ্ন এখানে ওঠানো যাবে না। বরং এটা বলতে হবে যে 40 দিন পরে আমার আপনার কাছে আসা, এর মধ্যেই কল্যাণ নিহিত আছে, এবং এটা আল্লাহ তাআলা জেনে শুনেই করেছেন। তাহলে এই আয়াত থেকে দুইটা জিনিস স্পষ্ট হলো। একটা হচ্ছে যাহা কিছু হয় আল্লাহর চাওয়া মোতাবেক হয়, এবং আল্লাহ তাআলা সব কিছু জানেন, কখনো কোনো কিছুর ব্যাপারে আল্লাহ তাআলা ভোলেন না। আচ্ছা, এবার আসেন, আরও একটা প্রশ্ন হতে পারে, কেন আল্লাহ সব করতে যায়? তিনি ভুলবেন না, তিনি সব কিছু পূরণ করবেন, তার হুকুমে সব কিছু হবে কেন? সব নাফরমানদের প্রশ্ন এগুলো আর কি। আল্লাহ তাআলা পরের আয়াতে আরও স্পষ্ট করে দিলেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতি। দেখুন, আমি যদি আমার বাড়ির মালিক হই, আমার বাড়িতে যারা আছে সেই সদস্যের গার্জিয়ান যদি আমি হই, তাহলে তাদের দেখভাল, রুজি রোজগার, তাদের প্রয়োজন পূরণ করবে কে? গার্জিয়ানই পূরণ করবে। তো রব্বুস সামাওয়াতি, তিনি হলেন নভমণ্ডলের রব, মানে মালিক, স্রষ্টা। ওয়াল আরদি, ভূমণ্ডলের রব। ওয়ামা বাইনাহুমা, নভমণ্ডল এবং ভূমণ্ডলের মাঝে যাহা কিছু আছে সব কিছুর রব। তাহলে আর বাকি থাকলো কি? তাহলে আকাশমণ্ডলী, ভূমণ্ডল এবং এর মাঝে যাহা কিছু আছে সব কিছুর যেহেতু মালিক তিনি, এজন্য তিনি সব কিছুর খবর রাখেন, এজন্য তিনি কখন কার কি প্রয়োজন সেটা পূরণ করেন। কটা বিষয় সামনে আসলো? 3টা। তাহলে সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, দেখেন এখান থেকে আরও একটা বিষয় পরিষ্কার হয়। তো আমি যদি কোনো ব্যক্তির ব্যাপারে আমার ক্ষতির আশঙ্কা করি, বলেন তো ওই ব্যক্তির রবও কি আল্লাহ নন? আল্লাহ তার রব নন? ঠিক এমনিভাবে আমি যদি কারো কাছে কোনো কিছুর আশা রাখি যে হয়তোবা তার দ্বারা আমার এটা হবে, আচ্ছা বলেন তো সেও কি আমার রবের নিয়ন্ত্রণে নন? তা যদি তার রবও আমার আল্লাহ হয়, আমি যার ব্যাপারে আশঙ্কা করছি তার রবও যদি আল্লাহ হয়, তাহলে আমি মাঝপথে আটকে গেলাম কেন? আর একটু সামনে গিয়ে আমার চাওয়া আল্লাহর নিকট হোক, আমার ভয় আল্লাহর ব্যাপারে হোক, এটাই তো হওয়া উচিত। কি বলেন? তাহলে আমি এই দুনিয়াতে যাহা কিছু দেখতেছি সব আল্লাহর সৃষ্টি, সবার উপরে আল্লাহ আছেন, এবং আমরা এটা বিশ্বাস করি তিনি যখন যাহা চান তাই করেন। অতএব এটার পরে আর আমাদের আল্লাহ ছাড়া অন্য কারোর ব্যাপারে আশঙ্কারও কিছু নেই, চাওয়ারও কিছু নেই।
আমার সব চাওয়া আল্লাহর কাছে। একদম পরিষ্কার হয়ে গেল কথাটা। আরও একটু পরিষ্কার যদি করি, তারপরে সামনে আগাই, সেটা হলো আমরা 1 নম্বরে এই বিশ্বাসটা রাখি যে আসমান জমিন এবং এর মাঝে যাহা কিছু আছে সব কিছুর স্রষ্টা কে? অতএব বাদশার বাদশা, তার বাদশা, তারও স্রষ্টা আল্লাহ। প্রথম বিশ্বাস এটা আমাদের, যে সব কিছুর স্রষ্টা আল্লাহ। 2 নম্বর বিশ্বাস, তিনি সব কিছু জানেন, কখন কোন গাছের কোন পাতা ঝরে ওইটাও জানেন। তার মানে আমি কখন কোথায় কোন অবস্থায় আছি তিনি জানেন। তাহলে প্রথম বিশ্বাস হচ্ছে তিনি সব কিছুর স্রষ্টা। দ্বিতীয় বিশ্বাস হচ্ছে তিনি সব কিছু জানেন। তৃতীয় বিশ্বাস আমাদের, যেটা আল্লাহ তাআলা কোরআনে কারিমের আরেক জায়গায় বলেছেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী কারীব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার বান্দা যখন যেই অবস্থায় আমাকে ডাকে, কারণ আমি তো ঘুমাই না, আমার তো সকাল সন্ধ্যা নাই, আমার তো গাফলতি নাই, আমি সদা সর্বদা সব সময় একই অবস্থায় থাকি, আমার মধ্যে কখনো ক্লান্তি কাজ করে না। কাজেই আল্লাহ তাআলা বলছেন আমার বান্দা যখন যেই অবস্থায় আমাকে ডাকে তো আমি তার ডাকে সাড়া দিই। এটা যেহেতু আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তো এটাও আমাদেরকে বিশ্বাস করতে হবে। এবং 4 নম্বরে এটাও বিশ্বাস করি যে আল্লাহ তাআলা যা চান তাই করতে পারেন। আল্লাহর চাওয়ায় বাধা হয়ে দাঁড়ার শক্তি কারো নাই, সারা বিশ্বের কারো নাই। মানুষ আপনাকে যতই ক্ষতিগ্রস্ত করতে চাক, আল্লাহ না চাইলে আপনার ক্ষতি হবে না। মানুষ আপনাকে যতই উঠাতে চাক, আল্লাহ না চাইলে আপনি উঠতে পারবেন না। হযরত ইউসুফকে তো কূপের গভীরে নিক্ষেপ করা হয়েছিল, ওই নিচ থেকে তাকে উঠে এনে মিশরের সিংহাসনে বসিয়েছিলেন কে? আল্লাহ তাআলা। আবার সিংহাসন থেকে একেবারে পিটাইতে পিটাইতে একদম নর্দমায় পানিতে ফেলায় দেয়, আবার সেটাকে আল্লাহ। বর্তমান ঘটনা ঘটতেছে না নেপালে, কি করুণ অবস্থা, আল্লাহু আকবার। অর্থমন্ত্রী কিছুক্ষণ আগেও কি পরিস্থিতি ছিল, কি ক্ষমতা ছিল, কত কিছু ছিল, কি অপমান, কি লাঞ্ছনা আছে কিছু। আসলে সম্মান দেওয়ার মালিককে আল্লাহ। আল্লাহ যদি কাউকে নামাতে চান, ও মন্ত্রী থেকে নদীতে নামতে পারে। তাহলে 4টা বিশ্বাস ভাই, আবার বলেন কয়টা বিশ্বাস আমাদের? 1 নম্বর, সব কিছুর স্রষ্টাকে বলেন একটু আল্লাহ। সব কিছু জানেন কে? আল্লাহকে যে কোনো মুহূর্তে যে কেউ ডাকলে তিনি শোনেন এবং তিনি যেটা চান সেটাই করেন। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনছেন নিশ্চয়ই। 4 মাযহাবের এক মাযহাব হচ্ছে মাযহাবে শাফিঈ। এই মাযহাবের যিনি উদ্যোক্তা তিনি হচ্ছেন ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেন, যদি তোমার রিজিক পাহাড়ের চূড়ায় থাকে তো পাহাড়ের চূড়ায় থাকলেও সেটা তোমারই, আর যদি তোমার না হয় তাহলে তোমার 2 ঠোঁটের মাঝখানে থাকলেও সেটা তোমার নয়, সেখান থেকে চলে যাবে, ওখান থেকে তোমার ঠোঁটে আসবে। এগুলো বিশ্বাসের জিনিস। মা আসাবাকা লাম ইয়াকুন লিয়ুখতিআকা আমা আখতাআকা লাম ইয়াকুন লিয়ুসিবাকা। যেটা তোমার জন্য বরাদ্দ কঠিন কালো কখনো কোনোভাবে সেটা আরেকজনের কাছে যাবে না, আর যেটা তোমার জন্য বরাদ্দ না সেটা কখনো তোমার কাছে আসবে না, তোমারটাই তোমার কাছে যাবে। এটাই পরিষ্কার কথা। হ্যাঁ, যদি এখন আমি সেটার জন্য কোনো ভুল পন্থা অবলম্বন করি তো এটার জন্য আমার শাস্তি হবে। আমি চুরির পন্থা অবলম্বন করলাম তো আমাকে চোর হিসাবে শাস্তি দেওয়া হবে। যদি আমি চুরি নাও করতাম, বিশ্বাস করেন ওই রিজিক আপনার কাছে পৌঁছতই, আপনি ভুল পন্থা অবলম্বন করেছেন। এখন আসুন যে এই 4টা বিশ্বাসের কথা বললাম, এই 4টা বিশ্বাসকে যখন আপনি একখানে করবেন ফলাফল কী দাঁড়াবে বলেন তো? সব কিছু স্রষ্টা আল্লাহ, সব কিছু দেখেন আল্লাহ, তাকে ডাকলে তিনি শোনেন, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, তিনি যেটা চান সেইটাই হয়। এই 4টা বিশ্বাসকে যখন আমি একসাথে করব তো ফলাফল কি বের হয়? ফলাফল বের হয় এটা, বান্দা যেন ভুলেও বোকামি করে আল্লাহ ছাড়া আর অন্য কারো ওপর আস্থা না রাখে। বান্দার আস্থার জায়গা, বান্দার আশ্রয়ের জায়গা, বান্দার চাওয়ার জায়গা একটা, সেটা কোনটা? আল্লাহ তাআলা। বাস এই ফলাফলটাই বের হয়। তবে আপনি আল্লাহকে ডাকলে আল্লাহ শুনবেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন, আপনাকে যে কোনো বিপদ থেকে উদ্ধার করবেন, এটার জন্য শর্ত আছে। কি আছে? শর্ত আছে। শর্তটা কি? আল্লাহ তাআলা শেষে বলেছেন, আমার আলোচনাও শেষের দিকে। কি বলেছেন আল্লাহ তাআলা দেখেন,
ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতিহি, তোমার কাজ হচ্ছে এইটা। এই কাজটা তুমি যদি করো তোমার আর কোনো বিপদ নাই। তুমি যেই অবস্থায় থাকো, যেখানেই থাকো, শুধু ডাক দিবা আর তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য আমি প্রস্তুত। কাজটা কি? ফা'বুদহু। যখন তুমি জানলা সব কিছু স্রষ্টা আল্লাহ, যখন তুমি জানলা সব কিছু আল্লাহ জানেন, যখন তুমি জেনেছো তুমি আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দেন, তুমি যখন জেনেছো যেটা আল্লাহ চান শুধু সেটাই হয়, অতএব তোমার মধ্যে যদি সামান্য বিবেক বুদ্ধি থাকে তাহলে তুমি যেটা করবা সেটা কি? ফা'বুদহু, যে তুমি শুধু তার ইবাদত করবা। তোমার মাথা তার সামনে নোয়াবে, তুমি তার সামনে সেজদায় লুটিয়ে পড়বে, তুমি তাকে ডাকবে, তার কাছেই সাহায্য চাবে। তাহলে ফা'বুদহু, তুমি তার ইবাদত করো, যেহেতু তিনি স্রষ্টা, সব কিছু জানেন, তিনি সব কিছু করতে পারেন। শুধু ইবাদত করলেই হবে না, ওয়াসতাবির লিইবাদাতি, এই কথাটা সবচেয়ে কঠিন। আমাদের মধ্যে এই জিনিসটা থাকে না। ওয়াসতাবির লিইবাদাতি, এবং তার ইবাদতে অবিচলিত থাকুন। তাহলে একটা হচ্ছে ইবাদত করা, আর একটা হলো ইবাদতকে কন্টিনিউ রাখা। দুইটা কিন্তু কি নয়, এক জিনিস না। আমরা অনেক সময় জজবায় ইবাদত করি, অনেক বেশি নফল করি, কিন্তু দেখা যায় আবার পরে কি হয়ে যায়, আবার সেই পথ থেকে সরে আসে। আমাদের মধ্যে কন্টিনিউ থাকে না, স্থিরতা থাকে না। আমরা একটা কাজ শুরু করলে পরে সেটাকে দায়েম রাখি না। তো আল্লাহ তাআলা বললেন শুধু ইবাদত করলেই হবে না, ইবাদতটাকে চলমান রাখতে হবে। ওয়াসতাবির লিইবাদাতি, তার ইবাদতে অবিচল থাকতে হবে, অনড় থাকতে হবে। কতদিন? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করবে এবং সেটাকে নিয়মিত করবে অতদিন যতদিন না তোমার ইয়াকিন আসে, মৃত্যু আসে। তাহলে মৃত্যু পর্যন্ত কন্টিনিউ রাখতে হবে। আমি এক আরবি শায়েখের একটা আর্টিকেল পড়লাম, আরবিতে লেখা, খুব চমৎকার একটা কথা লিখছে, খুবই চমৎকার। সেটা কি, অনেক সময় দেখা যায় রমজান মাসে মসজিদ কিন্তু ভরে যায়। অনেক সময় কি সাধারণ নিয়ম, রমজান মাসে মসজিদ কি হয়, ভরে যায়। আমাদের মধ্যে একটা প্রবণতাই আছে দিবস উদযাপনের, বিশেষ বিশেষ রাতগুলোতে মসজিদ ভরে যায়, জানা যায় না। ওই আরবি শায়েখ খুব চমৎকার করে একটা প্রবন্ধ লিখেছেন। তিনি লিখেছেন, মানকানা ইয়াবুদু রমাদানা, যে নাকি রমজানের ইবাদত করে। কিসের ইবাদত করে? সে যেন শুনে রেখে, ফাইন্না রমাদান কাদ ফাতা, রমজান শেষ হয়ে যাবে। অতএব তোমার ইবাদত যদি রমজানের জন্য হয় তো রমজানও শেষ, তোমার ইবাদতও শেষ। মানকানা ইয়াবুদু লাইলাতুল কদরি, যদি কেউ লাইলাতুল কদরের ইবাদত করে তো ফাইন্নাহু ফাতা, লাইলাতুল কদর শেষ হবে, মানে তোমার ইবাদতও শেষ হবে। ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাহু হাইয়ুন লা ইয়ামুত, আর যদি তোমার ইবাদত আল্লাহর জন্য হয়, আল্লাহ শেষ হয় না, অতএব তোমার ইবাদতে কি হবে না, শেষ হবে না। তুমি গতকাল যে আল্লাহর ইবাদত করেছো, উনি আজও আছেন, তো আজও তোমাকে তার ইবাদত করতে হবে। তিনি কালও আছেন, কালও তোমার তার ইবাদত করতে হবে। তুমি যদি গতকাল আল্লাহর ইবাদত করো, আজকে কেন তার ইবাদত করবে না? তিনি কি আজকে নাই? রমজান মাস হলে না রমজান শেষ হইতে পারে, লাইলাতুল কদর হলে সেটা না শেষ হইতে পারে। আল্লাহ তো কি হয় না, শেষ হয় না। গতকালকে তিনি ছিলেন, তুমি যার ইবাদত করেছো, তিনি আজকেও আছেন, আজকেও ইবাদত করতে হবে। কালকেও আছেন, কালকেও ইবাদত করতে হবে। মরণ পর্যন্ত তিনি আছেন, মরণ পর্যন্ত ইবাদত করতে হবে। কি সুন্দর কথা লিখছে না? দুই লাইনে লিখছে, ওমান কানা ইয়াবুদুল্লাহ, আর যে আল্লাহর ইবাদত করে, ফাইন্নাহু হাইয়ুন লা ইয়ামুত, তিনি চিরঞ্জীব, তিনি মরেন না, তিনি শেষ হন না। অতএব আল্লাহর ইবাদতকারীর ইবাদতও কি হবে না, শেষ হবে না। ইবাদতকে কন্টিনিউ রাখতে হবে। হাদিসে আসছে, হাদিসে এসেছে, ইন্না আহাব্বাল আমাল মা দামা ওয়া ইন কাল্লা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে যেটা কন্টিনিউ হয়, হোক সেটা পরিমাণে অল্প। দেখেন এখানে একটা মারাত্মক জিনিস কিন্তু আছে। মনে করেন আপনার সাথে একজনের একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে, খুব ভালো সম্পর্ক, একসাথে অনেক জায়গায় যাওয়া, অনেক কিছু খাওয়া, পরবর্তীতে গিয়ে হঠাৎ করে সম্পর্কটার মধ্যে ভাটা পড়ছে, এখন আর কোথাও যাওয়াও হয় না, বেড়াও হয় না। আচ্ছা, এতে করে বলেন তো উভয় পক্ষেই কষ্ট পায় না? কি হইল, আমার সাথে এত ভালো সম্পর্ক, লোকটা আবার এখন দেখি সম্পর্ক রাখে নাই, কি হলো? অনেক সময় দেখা যায় পরবর্তী অবস্থায় এত অধপতনের দিকে যায় যে
যে কয়দিন সম্পর্ক ভালো ছিল সেটার কথা তো বেমালুম ভুলে যায় উল্টা শত্রু হয়ে বসে না। তো তুমি আল্লাহর ইবাদত করলে আল্লাহ খুশি হইল, আজকে কেন আল্লাহর ইবাদত করতেছো না? আল্লাহ কি বেজার হবেন না? কি ব্যাপার? আমার শক্তি কি কমে গেল? আমার ইনসাফ কি কমে গেল? আমার আদল কি কমে গেল? আমি যে স্বামী সেই জায়গায় কি কোনো ত্রুটি তৈরি হলো? আমি যে বাসির সে জায়গায় কি কোনো ত্রুটি তৈরি হলো? আমি যে কাদির সেখানে কি কোনো ত্রুটি তৈরি হলো? যদি আমি যেমন ছিলাম তেমনই আসি, তাহলে তোমার ইবাদত কেন বন্ধ হলো? এটা কষ্টের কারণ হয়, বরং এটা আল্লাহর নারাজির কারণ হয়। এজন্য ভাই জজবাতে এত বেশি ইবাদত করা যাবে না যেটাকে কন্টিনিউ করা যায় না, সেটা করেন যেটাকে আপনি কন্টিনিউ করতে পারবেন। আসলে মূল বিষয়টা কী ছিল জানেন? এই যে বিভিন্ন দিবসগুলো যা আছে, রমজান মাস অত্যন্ত দামি মাস, কিন্তু এর অর্থ এটা নয় যে আপনি সারা বছর কোনো খবর রাখবেন না, আর রমজান শুরু হলে এসে আপনি কি করবেন? সারা বছরের ইবাদত ওখানে করে ফেলবেন। এইটা উদ্দেশ্য আসলে ছিল না। উদ্দেশ্যটা কি? এখানে বরং তাদেরকে বলা হয়েছে যারা কন্টিনিউ ইবাদত করে। বলা হচ্ছে তুমি তো অনেক কষ্ট করে ইবাদত করো, মাঝে মধ্যে আমি তোমার এই কষ্টের ইবাদতগুলোর সওয়াব অনেক গুণ বৃদ্ধি করে দিব। সেটা কি? রমজান মাস। তোমার ইবাদত যখন রমজান মাসে হয়, তোমার ইবাদত অনেক বেশি দামি হয়ে যায়। তোমার ইবাদত যখন লাইলাতুল কদরে হয়, এটা দাম অনেক বেশি বেড়ে যায়। তোমার ইবাদত যখন জুমার রাত্রে হয়, দাম বেড়ে যায়। শবে বরাত হলে দাম বেড়ে যায়। এর অর্থ এটা নয় যে আপনি এসে ওই রাতেই শুধু ইবাদত করুন, চলে না, বরং কন্টিনিউ যিনি ইবাদত করছেন আল্লাহ তাআলা তাদেরকে সান্ত্বনা দিয়েছেন, মাঝে মধ্যে আমি তোমার ইবাদতের সওয়াব বাড়ানোর ব্যবস্থা করে দেব। সেটা কি? রমজান মাস। সেটা কি? লাইলাতুল কদর। বিষয় ছিল এটা, আমরা বানিয়ে ফেলেছি ওইটা। ফলশ্রুতিতে কি হয়? এমনও হয় যে সারা রাত জেগে জেগে নফল পড়ছে, আর বেচারা ফজরের নামাজ আর জামাতে আসে পড়তে পারেনি। তো কি হইল লাভ? ফজরের নামাজ জামাতে না পড়তে পারার কারণে সারা রাতের নফল ইবাদত শেষ, কিন্তু আমরা মনে করতেছি মেলা কিছু করে ফেললাম। এগুলো ভুল কথা। কন্টিনিউ ইবাদত করতে হবে, কন্টিনিউ। হাদিসে এসেছে যখন কোনো মানুষ সত্য কথা বলে, তো ইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাতি। মানুষ যখন সত্য বলে, সত্যের ওপরে থাকে, তো সেটা মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়, আর কল্যাণ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। ফা ইন্নাল আবদা ইজা ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররা সিদকা। বান্দা যখন সত্য বলে, সত্য বলার চেষ্টা করে, কুতিবা ইনদাল্লাহি সিদ্দিকা, আল্লাহ তাআলার নিকট ওই আমলনামার খাতায় তার নাম সিদ্দিক হিসাবে লেখা হয়ে যায়। কি হিসাবে? মানুষ সিদ্দিক একদিন সত্য বললে হবে না। আপনি সত্য বলতে শুরু করেছেন, আপনি সত্যের নীতির উপরে সবসময় থাকবেন। তো এই নীতির উপরে যখন আপনি থাকবেন, আপনি সত্যই বলতে আসেন, তখন আপনার নাম আস্তে করে সিদ্দিকের মধ্যে উঠে গেল। আর যখন মানুষ মিথ্যা বলে, একের পর এক মিথ্যা বলতেই থাকে, তখন তার নাম কাযযাবের খাতায় চলে যায়। কিসের খাতায়? কাযযাবের খাতায়। এই জন্য ভাই, আপনি 5 ওয়াক্ত নামাজ শুরু করেছেন, কন্টিনিউ করেন। সত্য বলা শুরু করেছেন, কন্টিনিউ করেন। দাড়ি রেখেছেন, বাস ওটাকে রেখে দেন। মোট কথা, ভালো যেই কাজটা শুরু করেছেন ওইটাকে আর কোনোভাবে কি করা যাবে না, বাদ দেওয়া যাবে না। কারোর সাথে সম্পর্ক তৈরি হয়েছে, তো সম্পর্কটা রাখার চেষ্টা করেন, যদি সেটা আল্লাহর জন্য হয়। যদি সম্পর্ক ভেঙে ফেলার সরিয়ে কোনো কারণ দেখা না যায়, তাহলে যেই আল্লাহর জন্য সম্পর্ক তৈরি করেছেন, সেই আল্লাহর জন্যই সম্পর্কটা অব্যাহত রাখেন, বাকি রাখেন। এই যে কন্টিনিউ জিনিসটা, এটা শুধু ধর্মের জায়গা না, মানুষ যেই জায়গায় করবে সেই জায়গায় সফল হবে। একজন ব্যবসায়ী যদি নিয়মিত দোকান খোলে, নিয়মিত লাভ লস সবসময় সে তার দোকানদারি চালিয়ে যাচ্ছে, আপনারাই বলবেন এই লোক একটা সময় গিয়ে সফল হবেই। একটা ছাত্র যদি সে নিয়মিত পড়তে থাকে, সে সফল হবেই। সফল হয় না তারা যারা মাঝপথে আটকা পড়ে যায়, যারা কন্টিনিউ রাখে তারা কিন্তু সফল হয়। তাহলে ইস্তেকামাতটা এমন যেটা অবশ্যই সফলতা নিয়ে আসে, সেটা দুনিয়াবি ক্ষেত্রে হোক অথবা পরকালীন ক্ষেত্রে হোক। একটা কথা বলে শেষ করে দেই, এই যে ইস্তেকামাতের কথা বলা হলো, এই ইস্তেকামাত 3 প্রকারের হয়। বলেন কয় প্রকারের হয়? একটা ইস্তেকামাতের নাম হলো ইস্তেকামাতুল জাওয়ারিহ, মানুষের অঙ্গ প্রত্যঙ্গের ইস্তেকামাত। আর একটা ইস্তেকামাতের নাম ইস্তেকামাতুল কলবি, কলবের ইস্তেকামাত। আর একটা হলো ইস্তেকামাতুর রুহি, রুহের ইস্তেকামাত। কোনটা কি? ইস্তেকামাতুল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের ইস্তেকামাত হলো এই, মানুষ আল্লাহকে ভয় করবে, কোন কাজে নবীজির সুন্নাহ কি সেইটা খুঁজবে। যদি মানুষ আল্লাহকে ভয় করে, জবাবদিহিতাকে সামনে রাখে, পরকালকে বিশ্বাস করে,
আর প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে নবীজির সুন্নাহকে খোঁজে, দেখবেন তার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ইস্তেকামাত চলে আসবে। সে তার হাত দিয়ে অন্যায় করবে না, চোখ দিয়ে অন্যায় কিছু দেখবে না, মুখ দিয়ে অন্যায় কিছু বলবে না। কারণ সে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কি খুঁজছে? নবীজির সুন্নাহ খুঁজছে। তার মধ্যে খোদাভীতি আছে, নবীজির সুন্নাহ আছে, তো তার মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে ইস্তেকামাত চলে আসবে। এগুলো আর খারাপ পথে ব্যয় হবে না। আর ইস্তেকামাতুল কলব কাকে বলে? যখন মানুষ তার ভিতর থেকে আধ্যাত্মিক ব্যাধিগুলো বের করে দেয়। মানুষের আধ্যাত্মিক ব্যাধির মধ্যে আছে হিংসা, মানুষের আধ্যাত্মিক ব্যাধির মধ্যে আছে বিদ্বেষ, মানুষের আধ্যাত্মিক ব্যাধির মধ্যে আছে অহংকার, মানুষের আধ্যাত্মিক ব্যাধির মধ্যে আছে আত্মগরিমা, মানুষের আধ্যাত্মিক ব্যাধির মধ্যে আছে অন্যের কাছে তার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়া, মানুষের আধ্যাত্মিক ব্যাধির মধ্যে আছে দুনিয়ার লোভ, মানুষের আধ্যাত্মিক ব্যাধির মধ্যে আছে নেতৃত্বের লোভ। এই জিনিসগুলোকে যদি মানুষ আস্তে আস্তে কলব থেকে বের করে দেয়, তো এর বিপরীত জিনিসগুলোর সাথে কলব গুণান্বিত হবে। অহংকার বের করে দিলে কলব তখন বিনয়ীর গুণে গুণান্বিত হবে, দুনিয়ার লোভ বের করে দিলে কলব তখন আখিরাতমুখী হবে। তো এভাবে যদি আধ্যাত্মিক দোষগুলো বের করে ফেলে, তো আস্তে আস্তে কলবের মধ্যে ইস্তেকামাত আসবে। কিসের মধ্যে ইস্তেকামাত আসবে? কলবের মধ্যে। আরো মারাত্মক যেটা, সেটা হলো কোনো অবস্থাতেই আপনার নজর গায়রুল্লাহর দিকে যাবে না। আপনি বিপদে পড়েছেন, সবার আগে আপনি আল্লাহকে ডাকেন। আপনি বিশ্বাস করেন যে আপনার ক্ষেত্রে যেটা আল্লাহ চাবে সেটাই হবে। হ্যাঁ, সুন্নাহ অনুযায়ী আমরা যদিও ব্যক্তির কাছে যাই, কিন্তু বিশ্বাস রাখতে হবে যেটা আল্লাহ চাবে সেটাই হবে। কিন্তু আল্লাহর কিছু বান্দা এমন আছে যে বান্দার কাছে যাবেই না, বাস আল্লাহ দেয় এটাকে বিশ্বাস করে সে বসে থাকবে। এমন বান্দার মধ্যে আবু বকর সিদ্দিক ছিলেন। নবীজি বলছেন আল্লাহর রাস্তায় দান করো, বাড়ির সব কিছু নিয়ে চলে আসছে। নবীজি ওখানে কি রাখছেন বাড়িতে? আল্লাহর রসুল আছে। হযরত আবু বকর সিদ্দিকের মধ্যে ইস্তেকামাতুর রূহ ওই পর্যায়টা ছিল, যা আল্লাহ রিজিক দেয় এটার বিশ্বাস এত বেশি ছিল যে উনি ঘরে কিছু রাখার প্রয়োজন মনে করেন নাই। বাস ওনার হলো ইস্তেকামাতুর রূহ। কিন্তু এর বিপরীতে যদি কেউ এমন হয় যে না, তার এখনো বিশ্বাসটা ওই স্তর পর্যন্ত পৌঁছে নাই, দেখা গেছে আল্লাহ রসুল তার সমস্ত সম্পদ নেয়ও নাই, তার বাড়িতে কিছু আছে, কয় নাই কিছু রাখো। এক ব্যক্তি এসে নবীজিকে বলছে আমি আল্লাহর রাস্তায় দান করতে চাই সব কিছু। নবীজি বলে সব না, তুমি কমাও। বলছো অর্ধেক, কয় না আরও কমাও। সুলুস না, কয় আরও কমাও। নবী আলাইহিস সালাম দেখছেন তার পর্যায়ে এখন ওই পর্যায়ে যায় নাই, কিছু রাখতে হবে, না হলে আরও হিতে বিপরীত হইতে পারে। তাহলে গায়রুল্লাহ থেকে নজরকে ফিরে আনা, আস্থা কেবল আল্লাহর উপরে রাখা, এতে করে মানুষের রূহ এটার মধ্যে ইস্তেকামাত আসে। তাহলে ইস্তেকামাত কয়টা হলো? তিনটা। অঙ্গ প্রত্যঙ্গের ইস্তেকামাত, কলবের ইস্তেকামাত, আর হলো রূহের ইস্তেকামাত। এই তিন ইস্তেকামাতের মাধ্যমে মানুষ পরিপূর্ণ মুমিন হয়, যেটা আল্লাহ তাআলা এখানে বলেছেন অস্তবির লি ইবাদাতি, এবং তুমি তার ইবাদতে অবিচল থাকবে। শেষ কথা, এরপর আল্লাহ তাআলা বলেন হাল তা'লামু লাহু সামিয়্যা, হাল তা'লামু তুমি কি জানো লাহু তার সামিয়্যা, সমগুণ সম্পন্ন কাউকে, মানে আল্লাহর সমগুণ সম্পন্ন কেউ আছে তুমি জানো? আছে কেউ? আল্লাহ যেমন বাসির, আর কেউ এরকম বাসির আছে? তিনি যেমন কদির, আর কেউ এরকম কদির আছে? নাই। অথবা এটার অর্থ হতে পারে তুমি কি তার সমনাম কাউকে জানো? মানে পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা দেবদেবীর পূজা করে, আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর ইবাদত করে, কিন্তু এমন কেউ নাই যারা মিথ্যা খোদাকে আল্লাহ নাম দিয়েছে। আছে? আজীব একটা তথ্য এটা। আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কারো নাম কি নাই? আল্লাহ নাই। যারা মিথ্যা উপাস্য স্থির করেছে তারাও তাদের উপাস্যদের নাম কি দেয় নাই? আল্লাহ দেয় নাই। আল্লাহ তার নামে ব্যতিক্রম। হাল তা'লামু লাহু সামিয়্যা, তুমি কি তার সমনাম কাউকে জানো? আল্লাহ বলতে একজন, আর নির্দেশ হচ্ছে ওবুদুল্লাহ, মানে আল্লাহরই ইবাদত করো। তাহলে পুরো আলোচনা থেকে সারসংক্ষেপ বের হলো এটা, আল্লাহ সব কিছুর স্রষ্টা, তিনি সব কিছু জানেন, তাকে ডাকলে তিনি শোনেন, তিনি যেটা চান সেটাই হয়। অতএব আমাদের কাজ হচ্ছে তার উপরেই আস্থা রাখা, বিপদ আপদে তাকেই ডাকা, তার কাছেই আশ্রয় চাওয়া এবং বিশ্বাস রাখা তিনি যেটা চাবেন সেটাই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর প্রতি এই অগাধ বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।